Hello my friends, I welcome all of you in my channel that is English Graph. আজকে আমি তোমাদের এসএলএসটি সিলেবাসের কোনো রকম কবিতা বা কোনো গল্প লিটারেরি পিস নিয়ে আলোচনা করার জন্য এখানে আসেনি। আসলে মূলত আমি আজকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানে জাতীয় শিক্ষানীতি যেটা 1986 সালের পর দীর্ঘ 34 বছর পরে এই বছর নতুনভাবে সেটা আমাদের সামনে এসছে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি ফর এডুকেশন এনপিই। এটা নিয়ে কিছু কথা বলার জন্য বা আলোচনা করার জন্য তোমাদের সামনে এসছি। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে তাহলে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এখানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু কথা এখানে বলা হয়েছে যে কীভাবে শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাদের উপরে দায়িত্ব দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা হবে। তো এখন হয়তো তোমাদের মধ্যে এই ভাবনা চিন্তাগুলো কাজ করছে। পারহ্যাপস ইউ আর সো ওয়ারিড অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট প্রসিডিওর অফ দ্য টিচার্স অর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন স্কুলস। তো তোমাদের মনে হতে পারে বা তোমরা হয়তো ভাবছো যে তাহলে কীভাবে স্কুলের শিক্ষকগুলো নিয়োগ হবে। এটা যেহেতু ন্যাশনাল পলিসি ফর এডুকেশনে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এই এটাতে যেহেতু আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে, তো তার জন্য তোমরা হয়তো ভাবছো যে তাহলে আমরা কি আমাদের প্রস্তুতি চালিয়ে যাব নাকি আমরা কিভাবে নিজেদের তাহলে প্রস্তুত করব। তাহলে আমাদেরকে থেমে থাকা উচিত যে যতদিন না এই নতুন যে শিক্ষানীতি বা শিক্ষা কার্যক্রম ন্যাশনাল পলিসি ফর এডুকেশন যতদিন না এটা ইমপ্লিমেন্ট হচ্ছে বা পুরোপুরি চালু হচ্ছে সমগ্র ভারতবর্ষব্যাপী, তাহলে ততদিন পর্যন্ত শিক্ষক নিয়োগের রূপরেখা কি হতে চলেছে আমরা তো জানি না। তোমরা হয়তো এটা ভাবছো, তাহলে আমরা কি করব, আমরা কি আমাদের প্রস্তুতি চালিয়ে যাব নাকি প্রস্তুতি চালাবো না, আমরা বরং ওয়েট করব যে কখন উপরিমহল থেকে নির্দেশিকা আসবে এবং সিলেবাস বদলায় নাকি, এই সমস্ত ভাবনা চিন্তাগুলো হয়তো তোমাদের মাথায় কাজ করছে। তো এখানে আমি বলি ন্যাশনাল পলিসি ফর এডুকেশন বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020 এই পুরো যে 71 পেজের যে বুকলেটটা বেরিয়েছে অনলাইনে যেটা রয়েছে, তো সেটা যদি তোমরা পড়ে দেখো তাহলে দেখবে সেখানে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ইতিবাচক কথা বলা হয়েছে, পজিটিভ বেশ কিছু জায়গা সেখানে রয়েছে। যেমন সেখানে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে টেট পরীক্ষা নেওয়া হবে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তোমরা অলরেডি জানো যে সিটেট নামে একটি টেট প্রচলিত রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় এই সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য সিটেট অলরেডি রয়েছে। তো সেখানে বলা হয়েছে যে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। এখন এটা হয়তো সেই সিটেটের আওতায় সমস্ত স্কুলগুলো সারা ভারতবর্ষব্যাপী নিয়ে আসা হবে এবং সামগ্রিকভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হতে পারে সিটেটের মাধ্যমে। আবার এমনও হতে পারে যেমন সেখানে বলা হয়েছে এনটি এর কথা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি সারা বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কন্ডাক্ট করে। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ছাড়াও আরও কিছু পরীক্ষা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে থাকে। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদের বেশ সুনাম রয়েছে ফর দেয়ার রেগুলারিটি, ফর দ্য ট্রান্সপারেন্সি, তাদের রেগুলারিটি, এগুলোর জন্য এনটিএ যথেষ্ট একটা সুনাম রয়েছে। ঠিক আছে, তো আমি বলবো যে এটা ভীষণই আশার কথা যদি টেটের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ ব্যাপী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয় এবং অথবা এনটিএর মাধ্যমেও যদি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়, তাহলে তোমরা অন্ততপক্ষে একটা অনেক বেশি রিলায়েন্স বা আস্থা পাচ্ছ এই বিষয়টির উপরে, এবং এটা অত্যন্ত নির্ভরযোগ্য বা নির্ভরযোগ্য অবশ্যই মানে টেস্টিং এজেন্সি বা পরীক্ষা নিয়ামক সংস্থা, এবং অবশ্যই রেগুলেটর ভিত্তিতে সেখানে পরীক্ষাগুলো হবে এবং স্বচ্ছতার উপরে অবশ্যই আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তো অন্ততপক্ষে রেগুলারলি পরীক্ষাগুলো তো হবে, এর ফলে যারা তোমরা টিচার্স হিসাবে ভবিষ্যতে তোমরা একটা জীবিকা বেছে নেবে বলে ঠিক করেছ, তারা অতি দ্রুত তোমরা তোমাদের স্বপ্ন সফল করতে পারবে। তো আমি বলবো যে এখানে হতাশ বা আপসেট হয়ে যাওয়ার কিছু নেই যে আমরা কি তাহলে আপাতত আমাদের প্রস্তুতি বন্ধ রাখবো
নাকি ওয়েট করতে থাকবো যতদিন না রেজাল্ট দিচ্ছে? তো আমি তোমাদের বলবো যে সেখানে কিন্তু ইমপ্লিমেন্টেশনের একটা কলাম রয়েছে, এবং সেখানে এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি যে কবে থেকে এই নতুন যে শিক্ষানীতি সেটা প্রণয়ন করা হবে বা কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, সেটা কিন্তু সেখানে পরিষ্কার করে বলা নেই। আর শিক্ষাটা যেহেতু একটা আমাদের সংবিধানে যুগ্ম কাঠামোয় রয়েছে, যে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই একটা যৌথ সিদ্ধান্ত এখানে কাজ করে, তো এক্ষেত্রে ওখানে বলা হয়েছে যে রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে আরও যে সমস্ত বডিজগুলো রয়েছে, বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, যেমন এনসিইআরটি, এসসিইআরটি, ক্যাব, হ্যাঁ, এদেরও বিভিন্ন রাজ্য এবং অন্যান্য বিভিন্ন যে সমস্ত রাজ্য রয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা কি বলছে, তাদের মতামত, এবং রাজ্যস্তরীয় বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সরকারি সংস্থাগুলো, তাদের কি মতামত, হ্যাঁ, এগুলো সব কিছু তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখবে। তারপরে এরকম একটা রূপরেখা শিক্ষানীতি প্রণয়ন করার পূর্বে অবশ্যই স্কুলগুলোতে একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তনের দরকার রয়েছে, শিক্ষক এর নিয়োগের ব্যাপার রয়েছে। তাই ব্যাপারটা কিন্তু এরকম না যে রাতারাতি ওভারনাইট যেটা ইমপ্লিমেন্টেশন হবে তেমন কিন্তু নয়। তো আমার যেটা ব্যক্তিগত অনুমান যে আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। অবভিয়াসলি উই শুড ওয়েলকাম দিস স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, আর অ্যাট দ্য সেম টাইম উই শুড অলসো থিঙ্ক দ্যাট it's not so easy to implement such a initiative, okay, overnight, such a principle overnight, that would obviously take time, সেটা অবশ্যই সময় লাগবে। তো আমি সেক্ষেত্রে বলবো যে তোমরা তোমাদের যে প্রিপারেশন, যেটা তোমরা এসএলএসটি ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য চালিয়ে যাচ্ছিলে, ইউ শুড রাদার কন্টিনিউ ইট অর কিপ ইট অন, তোমাদের কিন্তু সেটা চালিয়ে যাওয়া উচিত। কারণ একই কথা, রাতারাতি এই ইমপ্লিমেন্টেশনটা সম্ভব না, দ্যাট উড টেক আ লং টাইম, ওকে। এবং সেখানে কিন্তু একটা জায়গায় বলা হয়েছে ইমপ্লিমেন্টেশনের রোতে যে ওখানে একটা কথা পরিষ্কার করে বলা হয়েছে যে 2025 বা 2030 বলা হয়েছে, সেই সময়ে কিন্তু এই রূপরেখাটা পুরোপুরি ফাংশনাল হয়ে যাবে। মানে তার হয়তো আগে থেকেই তারা এটা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু এটা ফুল ফ্লেজেডলি ওই সময়টাতে কিন্তু পুরোপুরি চলবে। তো আমি এই পয়েন্টটা এখানে ক্লিয়ার করতে চাইছি যে রাতারাতি এটার ইমপ্লিমেন্টেশন সম্ভব না, কারণ তার জন্য কি কি প্রয়োজন সেটা আমি বললাম। তো এই মুহূর্তে তোমরা যদি ভাবো যে আমরা আমাদের প্রিপারেশন সেটা আমরা থামিয়ে দেব বা কন্টিনিউ করব না, তাহলে সেটা কিন্তু একটা মস্ত ভুল হবে, ঠিক আছে। কারণ সেই নীতিটা ইমপ্লিমেন্টেশনের পূর্বে কিন্তু তোমাদের এসএলএসটির মাধ্যমে শিক্ষক নিয়োগের একটা সুযোগ কিন্তু অন্ততপক্ষে থাকছে, একটি সুযোগ অন্ততপক্ষে থাকছেই, আমার যেটুকু ধারণা, ঠিক আছে। তো তাই একেবারে কবে ইমপ্লিমেন্ট হবে সেজন্য আমরা বসে থাকবো আর আমরা কোনো রকম প্রিপারেশন নেব না, এই সিদ্ধান্তটা কিন্তু দ্যাটস নট গোয়িং টু বি আ হোয়াট উড আই সে ওয়াইজ ডিসিশন, অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। আর আমি একটা কথা এখানে বিফোর ক্যামেরা অ্যান্ড অন রেকর্ড বলতে চাই যে পরবর্তীতে সিটেটের মাধ্যমে হোক বা এনটিএর মাধ্যমে হোক হলে কোনো অসুবিধা নেই, আরও বেশি ভালো, রেগুলারিটির সঙ্গে পরীক্ষাগুলো হবে। তো যদি এনটিএ মাধ্যমে হোক বা সিটেটের মাধ্যমেই হোক না কেন, যেভাবেই তোমাদের ইংলিশ এর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হোক না কেন, সেখানে সিলেবাসে ইংলিশে যা কিছু থাকবে, I am always here to help you out with that, okay? I will never leave this ground. I am always there to help you, whether it's the syllabus of SLST organized by West Bengal Central School Service Commission, or whether it would be the syllabus of TET, okay, or CTET, that would be run by them obviously, or run by NTA. তো আমি তোমাদের সেটাই বলতে চাই যে তোমরা তোমাদের instead of discontinuing your preparation, you should keep it up, you should keep it on, okay, and you should prepare with yourself with the contents that you have, okay, because such an implementation would take a long time and it's not possible to implement it overnight, okay. That's why there is still a possibility
of another recruitment of teachers. And here I would like to say, or I have immense pleasure to say, that the profession of teaching, okay, is going to be one of the few prestigious and attractive professions in our country. খুবই আশার কথা, খুবই ভালো কথা যে আমাদের দেশে এই নতুন শিক্ষানীতির রূপায়ণের ফলে সেটা যখনই হোক না কেন, শিক্ষকতা কিন্তু অত্যন্ত একটা সম্মানের এবং আকর্ষণীয় পেশা হতে চলেছে। ওকে, সো you all are on the right path, and you are obviously going to be a teacher someday, and you have chosen the right profession for you.